বাংলাদেশ ভারত ম্যাচের পরে বাংলাদেশের ভক্ত সমর্থকদের মনে কিন্তু একটা প্রশ্নই বারবার উঠছে, ভারতকে হারানোটা আসলেই কি এতটা অসম্ভব ছিল? কেননা ভারত যখন প্রথম ইনিংসে ব্যাটিংয়ে আসে তারা কিন্তু উড়ন্ত সূচনা করে, যেটা তারা বরাবরই করে থাকে। পাওয়ার প্লেতে কিন্তু তারা অনেক বেশি রান নিয়ে থাকে, এবং যেটা এর পরবর্তীতে যারা আসে তাদের উপর কিন্তু চাপটা অনেকটাই কমে আসে। তো অভিষেক শর্মা এবং শুভমান গিলকে কিন্তু বাংলাদেশ প্রথমেই টার্গেটে রেখেছিল যাতে তাদের উইকেটটা নেওয়া যায়, কিন্তু সেক্ষেত্রে বাংলাদেশ খুব একটা সফল হতে পারেনি। দেখা গেছে পাওয়ার প্লের 6 ওভারে কিন্তু 72 রান উঠাতে সক্ষম হয়েছে ভারত, এবং একটা পর্যায়ে মনে হয়েছিল যে পাওয়ার প্লেটা দেখেই যে হয়তো বা রান 200+ পেরিয়ে যাবে। তো গ্যালারিতে দর্শকদের মধ্যে কিন্তু বাঙালি দর্শকদের মধ্যে হতাশা ছিল, কিন্তু সেখান থেকে কিন্তু বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে, খুব ভালোভাবেই ঘুরে দাঁড়িয়েছে। বলাররা খুব ভালো বোলিং করতে সবশেষ সক্ষম হয়েছে, এবং শুভমান গিল এবং অভিষেক শর্মার কিন্তু 77 রানের যে জুটি ছিল সেটা ভাঙার পরে ভারত কিন্তু আর খুবই পুরো ম্যাচে কিন্তু মনে হয়নি যে আরো বেশি এক্সিকিউট ভাবে আর খেলতে পারবে বা তারা 200+ চলে যাবে, এমনটা কিন্তু পুরো ম্যাচেই মনে হয়নি। বলাররা খুবই ভালো বল করেছে, এক্ষেত্রে তা বলতেই হবে। কারণ দেখা গেছে রিশাদ হোসেন এবং মুস্তাফিজের যে ওভারগুলো ছিল, সাইফুদ্দিনও যে ওভারগুলো করেছিল 2 রান 3 রান 4 রান এরকম দেওয়ার কারণে তাদের রানটা কিন্তু কমে গিয়েছে। তো এরপরেও যখন ভারতের এত উড়ন্ত সূচনার পরে 168 রানে কিন্তু ভারতকে বেঁধে ফেলেছিল বাংলাদেশ, এরপর আসলে এমন জয় আশা করাটা ভারতের বিপক্ষে খুব একটা কঠিন কিছু মনে কিন্তু হচ্ছিল না। কিন্তু এটা দুর্ভাগ্যবশত যে ব্যাটিং ব্যর্থতা, এখানে পুরোটাই ব্যাটিং ব্যর্থতার কারণে বাংলাদেশ হেরেছে। যদি আমরা ভারতের ম্যাচটাকে দেখি, অভিষেক শর্মা কিন্তু 37 বলে 75 রান করেছে, এবং শুভমান গিল 19 বলে 29, এবং হার্দিক পান্ডিয়া 29 বলে 38। আসলে এই তিনজনই আর কি মোটামুটি ব্যাটিং করেছে। তো তারা তিনজনের ব্যাটিংয়ে কিন্তু রান 168তে হয়েছে, এবং বাকি যারা হয়েছে ভারতের 6টি উইকেট পড়েছে, এর মধ্যে বাকি যারা আছে 2 রান 5 রান 5 রান 10 রান। তো এটা আসলে যেমন বলার মতো না। আর যদি বোলিং এর দিকে দেখি, রিশাদ হোসেন কিন্তু 3 ওভারে 27 রান দিয়ে 2 উইকেট নিয়েছে। এছাড়া সাইফুদ্দিন 3 ওভার 37 রানে 1 উইকেট, মুস্তাফিজ 4 ওভারে 33 রানে 1 উইকেট, তানজিদ হাসান শামীম 4 ওভারে 29 রানে 1 উইকেট। তো সবকিছু মিলিয়ে 168 রানে ভারতকে বেঁধে ফেলাটা আসলে এক কথায় জয় পাওয়ার মতোই ছিল। কিন্তু যেটা যে অভিজ্ঞতার একটা বিষয় রয়েছে, যেহেতু ভারতের মতো দলের বিপক্ষে বাংলাদেশ বরাবরই হারতেই দেখেছি আমরা। তো সেখানে আজকের হারটা যেটা অনুমেয় ছিল, এবং বাংলাদেশ ব্যাটিং ব্যর্থতার কারণেই বলতে হবে যে সম্পূর্ণ ব্যাটিং ব্যর্থতার কারণেই হেরেছে। আমরা সাইফ হাসানের ব্যাটিংটা যদি দেখি, সাইফ হাসান কিন্তু অসাধারণ ব্যাটিং করলেও সে প্রথমে কিন্তু যখন সাইফ হাসান 40 রানে ছিল, তখন কিন্তু 40 রান থাকা সূর্যকুমার যাদব ক্যাপ্টেন, সে কিন্তু প্রথম ক্যাচটি ছেড়ে দিয়েছিল। এরপর কিন্তু 60 রানে আবার একটি ক্যাচ ছাড়ে, 65 রানে আরেকটি ক্যাচ ছাড়ে, এবং 66 রানে আবারও একটি ক্যাচ মিস করে ইন্ডিয়া। সাইফ হাসান এক কথা তিনবার না 4বার তাদের ক্যাচ মিস হওয়ার কারণে জীবন পায়। সাইফ হাসানের উপরে অনেকটাই চাপ ছিল, যে কারণে কিন্তু তিনি সেটাকে আসলে নিতে পারেনি। আর 4বার জীবন পাওয়ার পর আর সে পঞ্চমবারের বার সে সুযোগটা হয়নি। তিনি 51 বলে 69 রানের কিন্তু খুব ভালো একটা ইনিংস খেলেছেন। এছাড়া পারভেজ হোসেন ইমন 19 বলে 21 রানের একটা ইনিংস খেলেছেন। আর বাকি যারা রয়েছে, বাকি 9 জনই কিন্তু আসলে খুবই বাজেভাবে ব্যর্থ হয়েছে, এবং তাদের উইকেট এক কথা বিলিয়ে দিয়ে এসেছে, এমনই তাদের খেলা দেখে মনে হয়েছে। তো যদি আমরা স্কোর কার্ডটা দেখি, তানজিদ হাসান তামিম কিন্তু মাত্র 3 বলে 1 রান, এবং দ্বিতীয় নম্বর ওভারেই সে 1.2 ওভার বল, অর্থাৎ দ্বিতীয় নম্বর ওভারে যখন তিনি উইকেটটি বিলিয়ে দিয়ে আসলেন যেভাবে ব্যাটিং করতে গিয়ে। তো এখানেই বাংলাদেশ শুরুতে ধাক্কা খাওয়াটা
এটা আসলে মনোবল ভেঙে দিয়েছে বাংলাদেশের, এবং বাংলাদেশ কিন্তু এরপর আর এগোতে সক্ষম হয়নি। এরপরে তাহিদ হৃদয় গত ম্যাচে ভালো ব্যাটিং করেছিল, কিন্তু এই ম্যাচে সে তার ব্যাটিং এর ছাপ রাখতে পারেনি। শামীম হোসেন 0 রানে কিন্তু আউট হয়ে গেছে। এছাড়া জাকির আলী কিন্তু আসলে কি বলবো, এখন দুর্ভাগ্যই বলতে হবে, কারণ তিনি রান আউটে কাটা পড়েছে। এছাড়া মোহাম্মদ সাইফুদ্দিন কিন্তু 4 রান করেছে, রিশাদ 2 রান, তানজিদ সাকিব কোনো রান করতে পারেনি, নাসুম 4 রান, মুস্তাফিজ 6 রান। তো সব মিলিয়ে বাংলাদেশ ব্যাটিংটা আসলে মিডল অর্ডারে কিন্তু কেউ দাঁড়াতে পারেনি। আসলে মূলত মিডল অর্ডারটা কেউ দাঁড়াতে না পারার কিন্তু যে ভর্তুকিটা, সেটা বাংলাদেশ হার দিয়ে দিয়েছে। তো এটাই ছিল। এছাড়া শুরু থেকেই ভারত ফেভারিট ছিল, এবং সবাই বলতেছিল ভারতের কাছে বাংলাদেশ এমনি তো হেরে যাবে, কিন্তু জয়ের একটি আশা কিন্তু বাংলাদেশ তৈরি করতে পেরেছিল বোলিংয়ে। কিন্তু ব্যাটিং এ ব্যর্থতার কারণে আসলে পুরোপুরি সেটা সম্ভব হয়নি, এবং ভারত কিন্তু 168 রান করা সত্ত্বেও 41 রানের বিশাল জয় বলতে হয় এটা, কারণ 41 রান কম নয়। টি-20তে 41 রানের জয় অনেক। তো এখন কিন্তু বাংলাদেশ হেরে তাদের সমীকরণ কিন্তু জটিল করে তুলেছে, কারণ এর আগে আমরা দেখেছি পাকিস্তান শ্রীলঙ্কার বিপক্ষে কিন্তু খুব ভালো খেলেছে, ব্যাটিং বোলিং 2 সেক্টরে ভালো করেছে, যে কারণে শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানের জয়ের কারণে কিন্তু বাংলাদেশের আজকের জয়টা খুবই গুরুত্বপূর্ণ ছিল। এরপরও আশা এখনো বেঁচে আছে, কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে যদি এই ধরনের ব্যাটিং এবং বোলিং এর শুরুতে যেভাবে বোলিং ছিল এটা যদি হয়, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের জন্য এশিয়া কাপের ফাইনাল এটা স্বপ্নই থেকে যাবে বলা যায়। তো আজকের ভারতের বিপক্ষে যে ম্যাচ, এবং যদি পাকিস্তানকে হারাতে পারে বাংলাদেশ, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশ কিন্তু ফাইনালে চলে যাবে, এবং ভারতের বিপক্ষেই তারা ফাইনাল খেলবে, এবং সেই ক্ষেত্রে কি হবে না হবে সেটা আমরা পরবর্তীতে কথা বলবো। কিন্তু আজকের যেটা হয়েছিল বোলিংয়ে, যে বাংলাদেশ কিন্তু দেখিয়েছে যে আসলে ভারতকে হারানো সম্ভব, তবে সেটার জন্য ওয়েল এক্সিকিউট প্রয়োজন, খুব মাস্টার প্ল্যান প্রয়োজন। সেখানে কিন্তু বাংলাদেশের ঘাটতি ছিল, এবং সব থেকে বড় কথা ব্যাটিং অর্ডারে বাংলাদেশ কিন্তু, যেটা পুরো ম্যাচেই মনে হয়েছে, ভারতের বোলিংকে মোট কথা ভয় পেয়েছে বললে সেটা ভুল হবে না। তাদের আসলে ভয়টাই বেশি ছিল যে তারা কি করে বোলিংয়ে আপনার হার্দিক পান্ডিয়া, জাসপ্রীত বুমরা, বরুণ চক্রবর্তী, অক্ষর প্যাটেল, তিলক ভার্মা এদেরকে কিভাবে ফেস করবে, সেটা নিয়ে আসলে তাদের ভয়। এছাড়া কুলদীপ যাদব কিন্তু খুবই ভালো বোলিং করেছে। তো তাদের ফেস করার যে মানসিকতাটা, এখানে বাংলাদেশের কমতি ছিল দেখা গেছে। তো সব মিলিয়ে যে এক্সপেকটেশন ছিল, যে লড়াইটা করার যে মানসিকতা ছিল, সবাই ভেবেছিল হয়তো বাংলাদেশ হারলেও একটু কঠিন লড়াই করবে, কিন্তু সেটা কিন্তু আমরা দেখতে পাইনি। বোলিং এর লড়াইটা ভালোই ছিল, হয়তোবা প্রথমে ভারত খুব ভালোভাবে শুরু করলেও পরবর্তীতে কিন্তু ভারতকে চেপে ধরেছিল বোলিং, কিন্তু বাংলাদেশ ব্যাটিং এ খুবই খুবই হতাশ করেছে সব ভক্ত সমর্থকদের। তবে আশা করছি যে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশ এমন কিছু করবে না, তারা ব্যাটিং ফিরে আসবে সবাই, এবং এশিয়া কাপের ফাইনাল অবধি বাংলাদেশকে নিয়ে যাবে। এবং এখন বিনা দ্বিধায় ভারত কিন্তু এশিয়ার, শুধু এশিয়াই নয়, এখন কিন্তু টি-20তে বিশ্বকাপের চ্যাম্পিয়ন, এবং গতবারের চ্যাম্পিয়ন, এশিয়া কাপের চ্যাম্পিয়নও কিন্তু ভারত। তো চ্যাম্পিয়ন দলের বিরুদ্ধে জয় পাওয়াটা আসলে কঠিন, তারা চ্যাম্পিয়নদের মতোই করে খেলেছে, তো সেই কৃতিত্ব তাদের দিতেই হবে। তবে আশা রাখবো যে বাংলাদেশ আগামী ম্যাচগুলোতে ভালো করবে এবং ভক্ত সমর্থকদের একটি ভালো রেজাল্ট এনে দেবে। তো ক্রিকেট সংক্রান্ত সকল তথ্য পেতে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজে ফলো করে আমাদের পাশে থাকুন, সেই অনুরোধ করছি। সকলকে ধন্যবাদ।